সময় শেষ, আজই ঘর ছাড়বি। তোদের মতো ছোট লোকদের সব দিয়ে দিলে আমার ঘর চলবে কেমনে? জামশেদ ভাই, এসব কি? একটু সময় দিন দয়া করে। আমি সুদে আসলে সব ফিরিয়ে দেব। সময়? 6 মাস আগে তোকে টাকা দিয়েছিলাম, বলেছিলি সুদ সহ ফেরত দিবি। 1 টাকাও তো পেলাম না। বিশ্বাস করুন, চেষ্টা করেছি, কিন্তু পুতুল তো বিক্রি হয়নি। সংসার, ঔষধ সব মিলিয়ে পারিনি। পারিসনি এটাই তোর অপরাধ। আর সময় দিতে পারবো না। আমার টাকা কোনো দান খয়রাতের টাকা না। সুদ দিতে না পারলে যা পাবো সেটাই নিয়ে নিব। ঘরটা নিয়ে নিলে আমি কোথায় যাব? আর এই পুতুলগুলোই তো আমার জীবন। সেটা টাকা নেওয়ার সময় মনে পড়েনি? টাকাটা সময় মতো ফেরত দিতে পারবি কিনা? ভুল হয়ে গেছে। আমি গরিব মানুষ বলে কি ক্ষমা নেই? ক্ষমা থাকলে আমি প্রভাবশালী হতাম নাকি রে? এই, তোরা ঘর খালি কর, সব বাইরে ফেলে দে। সব শেষ, এখন আর যাওয়ার কোনো জায়গাই নেই। ভালোই হলো, এই জায়গাটা আর চড়া দাম। তাতে করে সুদে আসলে তো উঠবেই, তার চেয়ে 100 গুণ বেশি টাকা পাওয়া যাবে। সে দূরে একজন তান্ত্রিককে দেখে, একটি গাছের নিচে ধ্যানমগ্ন। তান্ত্রিকের পায়ের কাছে ফনা তুলে আছে একটি সাপ। তুমি চাইলেই চলে যেতে পারতে, কিন্তু যাওনি। তুমি আমার জীবন বাঁচালে। আমি কাউকে মারতে পারি না, আপনার জীবন বাঁচানো আমার কর্তব্য ছিল। তুমি এই জঙ্গলে একা একা কি করছো? আমার ঘর কেড়ে নেওয়া হয়েছে। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আমাকে পদে বসানো হয়েছে। আমার আর কিছুই নেই। কষ্ট মানুষের চোখ দেখলেই বোঝা যায়। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে একটি বরদান দিতে পারি, যা চাইবে তাই পাবে। সত্যি? হ্যাঁ, কিন্তু যা চাইবে ভেবে চাইবে। আমি পুতুল বানাই। আমি চাই আমি যেসব পুতুল বানাবো সেগুলো যেন প্রাণ ফিরে পায়। তারা যেন আমার কথাই শুনে। তোমার ইচ্ছাই পূর্ণ হবে, কিন্তু একটা কথা মনে রেখো, এই শক্তি দিয়ে যদি খারাপ কিছু করো, তাহলে এই শক্তিই তোমার সর্বনাশ ডেকে আনবে। আমি প্রতিজ্ঞা করছি, কোনো অন্যায় করব না। তাহলে ফিরে যাও। আশা করছি এটা দিয়ে তোমার ভাগ্য পরিবর্তন হবে। রাতে পুতুল বিক্রেতা তার সেই বাড়িতেই ফিরে আসে। এসে দেখে সেখানে তার বাড়িটা আর নেই। পুতুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সে একটি পুতুলকে জীবিত করে তাকে অনুরোধ করল একটি নতুন বাড়ি বানিয়ে দিতে। মুহূর্তেই সেখানে একটি সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল। সে এই বাড়িতেই বসবাস করতে থাকে। বিপদ কেটে যাওয়ায় তার মাথায় প্রতিশোধের চিন্তা আসে। জামশেদ যদি জানতে পারে আমি ফিরে এসেছি, তাহলে সে কিছুতেই আমাকে এইখানে থাকতে দেবে না। আমি তাকে শেষ করে দিলেই তো আর কোনো সমস্যা থাকে না। আমি আজ রাতে ওকে চিরতরে শেষ করে দেব। তুই মানুষ হবি, জামশেদের বাড়িতে যাবি, আর ওর পরিবার কেউ যেন বেঁচে না থাকে। পুতুলটি মানুষের রূপ নেয়। ধীরে ধীরে জামশেদের বাড়ির দিকে এগিয়ে যায়। দূরে ঝোপের আড়ালে পুতুল বিক্রেতা লুকিয়ে থাকে। ঘরের দরজাটা নিঃশব্দে খুলে যায়। পুতুলটি আস্তে আস্তে ঘরের ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। কিছুক্ষণ পর নিস্তব্ধতা। জামশেদের পরিবারের লাশ পড়ে থাকতে দেখা যায়, আর পাশেই পড়ে থাকে একটি পুতুল।
সব শেষ। আজ মনে শান্তি পেলাম। রাতের গভীরতা যেন আরো ভারী হয়ে উঠেছে। কুয়াশায় ঢেকে থাকা গ্রামটার উপর অদ্ভুত এক শীতল নীরবতা নেমে এসেছে, যেন বাতাসও ভয়ে থমকে আছে। জামশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও কেউ কিছু বুঝে উঠতে পারছে না। কিন্তু পুতুল বিক্রেতার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠছে এক ভয়ঙ্কর হাসি। একজন গেছে, এইবার পুরো গ্রামটাই আমার হবে। যারা আমাকে অপমান করেছে তাদের কাউকে আমি রেহাই দেব না। এরপর সে ফিসফিস করে মন্ত্র বলতে শুরু করে। হঠাৎ ঘরের তাপমাত্রা কেমন যেন কমে যায়, আর পুতুলগুলোর মাথা একসঙ্গে কেঁপে ওঠে। আজ রাতেই বেরিয়ে পড়ো। যার ঘরে যত ধন সম্পদ সোনা দানা আছে সব নিয়ে আসবে। আর যদি কেউ বাধা দেয়, কি করতে হবে তোমরা জানো। মুহূর্তে কয়েকটি পুতুল মানুষের আকার ধারণ করে দরজা ভেদ করে অন্ধকারে মিশে যায়। বাইরে তখন ঝড় বাতাস শুরু হয়েছে, বারঝাড় দুলছে, আর দূরে শোনা যাচ্ছে দরজা ধাক্কানোর শব্দ। সেই রাতে গ্রামের ধনী কৃষক রহিমউদ্দিনের বাড়িতে প্রথম আঘাত। দরজা নিজে নিজেই খুলে যায়। তার ছোট ছেলে দেখতে পায় মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে কয়েকটা ছায়া, কিন্তু তাদের কোনো পা নেই। হঠাৎ আলমারি নিজে থেকেই খুলে যায়। সোনার গয়নার বাক্সগুলো ধীরে ধীরে মেঝে থেকে উঠে দরজার দিকে ভাসতে ভাসতে চলে যায়। রহিমউদ্দিন এগিয়ে আসতেই তার পা শক্ত হয়ে যায়। সে নড়তে পারে না, শুধু দেখতে পারে। পরদিন সকালে গ্রাম জুড়ে আতঙ্ক। কারো টাকা নেই, কারো গয়না নেই, কারো ধানের গুলা খালি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রতিটা বাড়ির সামনে একটি করে পুতুল পড়ে আছে। গ্রামের মানুষ বুঝতে পারে এটা কোনো চোরের কাজ না, এটা অন্য কিছু, অনেক বেশি ভয়ঙ্কর কিছু। তার ঘরের মেঝেতে তখন জমে উঠেছে সোনা টাকা গয়নার স্তূপ। কিন্তু হঠাৎ এক কোণে রাখা একটি পুতুলের চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়তে থাকে, যেন রক্ত। পুতুল বিক্রেতা সেটা খেয়াল করে না, সে শুধু হাসতে থাকে, একটি দীর্ঘ ঠান্ডা অমানসিক হাসি, যা ধীরে ধীরে পুরো গ্রামটাকে গ্রাস করতে শুরু করে দেয়। সব আমার, পুরো গ্রাম আমার। কেউ আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমিও এখন সব। হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পা মেঝেতে আটকে গেছে বলে মনে হয়। সে নিচের দিকে তাকায় এবং আতঙ্কে শিউরে ওঠে। তার পা দুটো মাটির রং ধারণ করেছে এবং শক্ত হয়ে গেছে। কি হচ্ছে? আমার পা, আমার পা নড়ছে না কেন? পুতুলরা, আমাকে সাহায্য করো। সে তার জাদুকরি পুতুলগুলোর দিকে তাকায়, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, যে পুতুলগুলো এতদিন তার কথায় মানুষ মারত, চুরি করত, তারা আজ নিস্তব্ধ। তাদের জীবন্ত ভাব কেটে গিয়ে তারা সাধারণ মাটির পুতুলে পরিণত হয়ে পড়ে আছে। না না, তান্ত্রিক বলেছিল এই শক্তি আমার সর্বনাশ ডেকে আনবে, কিন্তু আমি তো থামতে চেয়েছিলাম। আমাকে আরেকটা সুযোগ দাও। আমার সোনা, আমার ক্ষমতা, আমি আমি তার আর্তনাদ ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে আসে। তার চামড়া ফেটে মাটির মতো খসখসে হয়ে যায়। তার হাত, যা দিয়ে সে সোনা আঁকড়ে ধরতে চেয়েছিল,
মুখটা আজ পাথরের মতো শক্ত হয়ে রইল।